এরপর তো আর কোনো কথা চলে না রূপু। আরেকটা কথা কি জানো বৌদি, আমি যে ওকে ছাড়া থাকতে পারবো না সেটা ও খুব ভালো করে জানে। এখন ও যদি আমার সাথে না যায় তাহলে যে কটা দিন মিষ্টি বাড়িতে থাকবে সে কটা দিন আমার হোটেলে থাকতে হবে, থাকবো। তাহলে একবার তো অন্তত একটা ফোন করা যেত। ফোনটা সুইচ অফ থাকলে কি অন্যের ফোন রিসিভ করা যায় রূপু? আচ্ছা ঠিক আছে, আচ্ছা এসে যখন পড়েছে একটু চা খাবে তো? তুমি দাঁড়াও, চা করে নিয়ে আসছি। রূপু একটু ডিঙ্কাকে দেখে রেখো। আমি এখানে তোমাকে নিতে এসেছি, আর তোমাকে না নিয়ে আমি কিন্তু একা ফিরবো না। তাকাচ্ছ কি? আমি একা ফিরবো না, আমি তোমাকে নিয়েই ফিরবো। এই তো, যাবে তো? জল খাবারটা করে নাও, তারপর যাবো। আচ্ছা কি? তুমি মাঝে মাঝে আমাকে একটু কথা বলো না। এই ম্যাম দাঁড়াও, ম্যাম এক মিনিট। কেন? দাঁড়াও না, আরেকটা। তোমার পাগলামি ঠেলায় আমি অস্থির হয়ে যাবো বিক্রম। তুমি বুঝতে পারছো না ম্যাম, এই যে ডিফিউজ লাইটটা তোমার মুখে পড়ছে তাতে তুমি অসাধারণ লাগছে ম্যাম। দেখো একবার, তুমি বিশ্বাস করো আমার কথা। এই শোনো, হ্যাঁ সব সময় তুমি আমাকে ম্যাম কেন বলো? আমি কি তোমার টিচার? ও বেশ, বলবো না, তাহলে কি বলবো? ম্যাম সাহেব, আমার কালো ম্যাম সাহেব। আবার? হ্যাঁ আচ্ছা ঠিক আছে, তাও বলবো না। তাহলে তুমি বলো আমি কি বলবো। তবে সবাই তোমায় যে নামে ডাকে আমি কিন্তু সেই নামে ডাকবো না, বিকজ আমি ডিফারেন্ট, আমাদের সম্পর্কটাও একটু ডিফারেন্ট, মানে 8-5টা সম্পর্কের মতো নয়। আচ্ছা, আমার একটা কমপ্লিমেন্ট দেয়া বাকি আছে। তুমি আমায় কমপ্লিমেন্ট দেবে? বাবা তুমি বদলে গেছো না, পৃথিবীটা বদলে গেছে। কথাটা শুনবে? হ্যাঁ শুন, বল। তুমি এই কদিন খুব ভালো গান গেয়েছো। আমি ওই সেদিন গাওয়াটা? আরে আমি কি কখনো গান শিখেছি নাকি? এমনি ওই শুনে শুনে যা। তবে তুমি কি জানতে যে তুমি এত ভালো গান গাইতে পারো? না, সত্যি আমি জানতাম না, আর আমার কোনো কনফিডেন্সও ছিল না। জানো, তোমরা বলছো বলে এখন আমার মনে হচ্ছে আমি বোধহয় একটু একটু গান গাইতে পারি। একটু একটু? এইটা একটু একটু? তুমি দেখো না আমি তোমায় কোথায় নিয়ে যাই, শুধু দেখে যাও। কোথায়? স্বপ্নের দেশে? অনেক দূরে, অনেক উঁচুতে, যেখান থেকে আকাশ ছোঁয়া যায়। আমি কোনোদিন আকাশ ছুঁতে চাইনি বিক্রম, কোনোদিন চাইনি। আমি সবসময় মাটিতেই থাকতে চাইছি। এবার তোমাকে অনেকের নাগালের বাইরে যেতে হবে ম্যাম সাহেব। এতদিন তো মাটিতে থেকে দেখলে। তোমার জন্য কবে চলে যাবো? উফ, ওই বাজে কথাটা আবার কেন তুললে বলো তো? আমি একদম ভাবতেই চাই না, জবে আসবে। তুমি যে কাজটা এসেছো সেটাই তো তুমি এখনো করলে না। হ্যাঁ, আমার তো আবার দুটো কাজ। দুটো? হ্যাঁ, মানে একটা তো আমার রুট খুঁজে বার করা, মানে প্রুফ অফ মাই সেলফ, আর দ্বিতীয়টা হচ্ছে আমার মেম সাহেবকে এক্সপ্লোর করা। শোনো, আমি কি বলছি, তুমি আর টু লেফট। হ্যাঁ, তোমার পাগলামোর জন্য আমি আলোটা পড়ে যাচ্ছে, বুঝতে পারছো না তুমি? হ্যাঁ, ও এই সেচিস। মুন না? মুন ওখানে দাঁড়িয়ে কি করছে? ওই তো ওই ছেলেটাও তো আছে, দেখতে পাচ্ছি।
একটু বাদিক যাও, একটু। এই তুমি পাগল? আর ইউ ক্রেজি আর হোয়াট? দেখছো ছবি তুলছি, মাঝে চলে এলে। অসভ্যের মতো চিৎকার করছো কেন তুমি? ভদ্রলোকেরা কিভাবে কথা বলে তুমি জানো না? হ্যাঁ, আর এটা কি ছবি তোলার জায়গা? মন, তোমার কি ফটো সেশন চলছে? আসলে জানোই তো ও একটু খ্যাপাটে, হঠাৎ বললো ছবি তুলবে, আর ম্যাজিক লাইটে নাকি ছবি তুলবে। তো ম্যাজিক লাইট গড়িয়ে তো এখন সন্ধে হয়ে গেল। আর তুমি কি আজকাল যে যেমন ভাবে বলে রাস্তায় দাঁড়িয়ে পড়ে ছবি তোলাও নাকি? ছবি তোলার এত প্যাশন তোমার ছিল বলে তো আমার আগে জানা ছিল না। তুমি কি কখনো কোনো দিন আমার প্যাশন জানতে চেয়েছো অর্চি? জানতে চাইলে নিশ্চয়ই জানতে পারতে। আর তাছাড়া তুমি তো কোনো ছবি তোলার অবজেক্ট নও যে রাস্তায় যেতে যেতে যে কেউ বলে বসলো তোমার ছবি তুলবা, তুমি অমনি দাঁড়িয়ে। এক্সকিউজ মি, আমি তোমায় একটা কথা বলে রাখি। আমি জানি তুমি জার্নালিস্ট, আমি কখনো তোমার কাজ নিয়ে যেমন মাথা ঘামাইনি, আমি জানিও না, জানতে চাইও না। সো আই উড রিকোয়েস্ট ইউ যে তুমিও আমার কাজটা নিয়ে বেশি মাথা ঘামিও না, প্লিজ। শাট আপ। তুমি কোনো কথা বলো না, আমি তোমার সঙ্গে কথা বলছি না। হ্যাঁ, তুমি তো আমাকে নিয়ে কথা বলছো। প্লিজ বিক্রম, একটু চুপ করো না প্লিজ। আরে এই লোকটা তো ভারী ইনসেন্সিবল লোক, এই ম্যাজিক আওয়ারটাকে নষ্ট করে দিল। তোমার বিষয়ে শুনেছিলাম তুমি নাকি রুট সার্চ করতে এখানে এসেছিলে। তো এই কি তোমার রুট সার্চ করার পদ্ধতি, এরকম ছবি তুলে? ও মানে এইভাবেই তুমি কি রুট সার্চিং করছো? তুমি না জেনেও ঠিক বলেছো। আমি এইভাবেই নিজের রুট সার্চ করছি। মেম সাহেবের সাথে দেখা না হলে আমি এটা বুঝতেও পারতাম না যে শিকড়ের টান কতটা গভীর হতে পারে। শিকড়ের সন্ধান আমি পেয়েছি হচ্ছে, আর এই শিকড়ের হাত ধরেই আমি আমার আসল শিকড়ের সন্ধানে পৌঁছতে পারবো, আমি নিশ্চিত। এই যে তুমি একটু আগে আমার ছবি তোলা নিয়ে এত কথা বললে, আমি টিজ করলে, আমি তোমায় বলে রাখি যে হ্যাঁ, এই ছবিগুলো আমি তুলেছি তার একটা কারণ আছে। যে ছবিগুলো তুমি এতদিন ধরে ডিলিট করে দিতে চেয়েছো, সেই ছবিগুলোকে আমি ধরে রাখতে চেয়েছি আসলে। দেখো, মানুষ নিজের জীবনে যতই ভাবুক না কেন যে তার অনেক ছবি নষ্ট হয়ে গেছে, আলটিমেটলি তা কিন্তু হয় না। তুমি ডেলিবারেটলি যে ছবিগুলোকে ছুঁড়ে ফেলে দিতে চেয়েছো, আমি ডেলিবারেটলি সেই ছবিগুলোকে আঁকড়ে ধরে রাখতে চেয়েছি, ব্যাস। ম্যাম চলো এখান থেকে, আমরা অন্য কোনো অ্যাঙ্গেলে নতুন করে ছবি তুলি। চলো 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 তো। এইটুকু একটা 3 আঙুলের ছেলে এভাবে কথা বললো আমার সঙ্গে মুনের সামনে, অথচ মুন কোনো প্রোটেস্ট করলো না। আর এই ছেলেটা এই কদিনে এত ইনফ্লুয়েন্স করেছে মুনকে। কেন মুনুর সব কথা শুনছে? কলেজ গার্লের মতো কেন ওর সঙ্গে সঙ্গে ঘুরছে? ওদের সম্পর্কটা ঠিক কি? আচ্ছা রূপাঞ্জনা, তুমি হঠাৎ আমাকে দেখে বাপের বাড়ি কেন চলে গেলে বলো তো? ভয় পেলে নাকি? কিসের ভয় সেটা তো তুমি জানো, আমার মনে হলো তাই বললাম। আমার স্বামী, আমার সংসার, আমার শ্বশুর বাড়ি, খামোকা আমি ভয় পেতে যাবো কেন? না, কেমন যেন একটা মনে হলো যে পালিয়ে গেলে। মিষ্টি কুটু মিষ্টি কুটু মিষ্টি কুটু।